আমরা কিন্তু এই জিনিসটা জেনে আসি যে সোনা যখন পাথর অবস্থায় বা কোনো বস্তু অবস্থায় থাকে তখন কিন্তু সেটা কারোই পছন্দ হয় না। কারণ এই কারণেই পছন্দ হয় না, সেটার মধ্যে কোনো কার্যকলাপ করা নেই। কিন্তু সেটাকে যখন কিছু মানুষ পরিশ্রম করে অনেক মেহনতের সাথে সেই জিনিসটাকে একটা কিছুতে পরিণত করে বা গড়ে তোলে, সেটা হয়তো সোনার আংটি হতে পারে বা সোনার গলার হার হতে পারে, তখন কিন্তু মানুষের কাছে এটা দামি হয়ে ওঠে। কারণ এটার ওপর পরিশ্রম দিয়ে তৈরি করা হয়েছে। সোনা কিন্তু এমনি অবস্থায় কারোই পছন্দ হয় না। ঠিক তেমনই সেটা কিন্তু যখন গড়ে ওঠে সেটা কিন্তু খুব দামি হয়ে ওঠে। তাই তোমাকেও এমনভাবে তৈরি হতে হবে যেন তুমি সেখানেও সবাইকার আগে যেতে পারো, সবাইকার কাছে দামি হয়ে উঠতে পারো। কিন্তু তার জন্য কিছু অন্তত পরিকল্পনা করে তোমাকে বাঁচতে হবে। সর্বসময় এটা মনে রাখবে যে তোমাকে দামি হতে গেলে তোমাকে কিছু পথ অবলম্বন করতে হবে বা কিছু কথা মেনে চলতে হবে। তুমি যেরকমটা আছো সেরকমটাই থাকবে, কিন্তু তোমাকে কিছু পথ অবলম্বন করতে হবে যাতে করে তোমার সম্মান বাড়তে পারে, তুমি সবাইকার কাছে দামি হয়ে উঠতে পারো। এতটাই দামি হয়ে উঠবে যেন না মানুষ আপনাকে দেখলে সর্বসময় মাথা নিচু করে চলতে পারে। এই জীবনে দামি যতদিন না হতে পারবেন আপনাকে কেউই মূল্যায়ন করবে না, আপনাকে কেউই সম্মান করবে না, আপনাকে নিয়ে সবাই হাসাহাসি করবে। তাই নিজেকে দামি তৈরি করাটা খুবই প্রয়োজন এই জীবনে। তার আগে বলবো, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করব। আর তুমি যদি তোমাকে দামি করতে চাও তাহলে এই ভিডিওটা স্কিপ করবে না। আর তুমি যদি মনে করো আমি দামি হব না, এরকমটাই রয়ে যাব, তাহলে এই ভিডিও ছেড়ে তোমার বেরিয়ে যাওয়া উচিত। এই ভিডিওটা তোমার জন্য নয়। সর্বসময় তোমাকে রাগ কম দেখাতে হবে। রাগ যতদিন না তুমি কম দেখাবে তুমি কোনো দিনও সামনের দিকে আগাতে পারবে না। রাগ এমন একটা জিনিস আপনাকে দিনের দিন শেষ করে দিতে পারে। রাগ, আপনি হয়তো কিছু মানুষকে দেখেছেন তারা খুবই রাগী, কিন্তু তারা কিন্তু জীবনে কিছুই করতে পারে না। এই কারণে করতে পারে না, তারা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে না। রাগের কারণে তারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই সর্বসময় রাগ কম দেখানো উচিত মানুষের। রাগ আপনি যখন দেখাবেন, আপনি যার ওপর রাগ দেখাবেন সে কিন্তু আপনার দিকে আর ঘুরেও আসবে না, আপনার দিকে ঘুরেও তাকাবে না। সেটা হয়তো আপনার পারিবারিক কেউ হতে পারে, আপনার ব্যবসার ক্ষেত্রে কোনো কাস্টমার হতে পারে। তাই রাগ কোনো সময় দেখানো উচিত নয়। হ্যাঁ, রাগ প্রতিটা মানুষেরই হয়, সেটাকে কন্ট্রোল করা শিখুন। রাগ কন্ট্রোল করতে পারলে আপনি জীবনে সফলতার দিকে আগাতে থাকবেন। কারণ রাগ হচ্ছে এমন একটা জিনিস আস্তে 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 আপনাকে দিনের দিন শেষ করে দেবে। আর কেউ যদি আপনাকে অপমান করে থাকে সেখানে হেসে চলে আসবেন, কোনো না ঝামেলা করতে যাবেন না। এটা করে আপনারই ক্ষতি হবে। আপনাকে যখন কেউ অপমান করবে সেখানে যদি আপনি কোনো ঘুরিয়ে কোনো কথা বলতে যান, এটা কিন্তু আপনার জন্য লজ্জাজনক হয়ে উঠবে বা খারাপ একটা অনুভূতির সৃষ্টি হবে। সেখান থেকে যদি আপনি চুপচাপ চলে আসেন, সে সামনের মানুষটা কিন্তু তখন বুঝবে যে কথাটা আমার বলাটা ঠিক হয়নি। আপনি যখন সেখান থেকে সরে চলে আসবেন আপনার মনের মধ্যে একটা কথা মনে থাকবে যে আমি ওই মানুষটার কাছে আর যাবো না। আর আপনি যখন ওখানে কিছু বলবেন সেই কথাটা কিন্তু সে উড়িয়ে দেবে হেসে। আপনি এমন কিছু করবেন না যাতে করে আপনি পরবর্তীকালে আপনাকেই কষ্ট পেতে হয়। তাই সেখানে থাকাটা উচিত নয় আপনার। আপনি সেখান থেকে হেঁটে চলে আসুন, তাকে কিচ্ছু বলার দরকার নেই, সেখানে আপনি হেসে চলে আসবেন শুধু। আর মানুষকে কম আপন ভাবতে শিখুন। মানুষকে কখনোই আপন ভাববেন না, বেশি আপনদার ভাববেন না। এতে করে আপনার ক্ষতি হবে। আপনার পারিবারিক সমস্যার ক্ষেত্রে কোনো প্রবলেম হতে পারে। কারণ আপনি যখন কোনো মানুষকে আপন ভাববেন, আপনাকে মানুষ ভাববে আপনাকে যখন ডাকি তখনই পাওয়া যায়, আপনাকে মানুষ কেউ সম্মান করবে না, আপনার কোনো ভ্যালু নেই বাজারে, এটাই মানুষ আপনাকে মনে করবে। আপনি যখন তার চেয়ে যদি দূরে থাকবেন তখন কিন্তু আপনাকে মানুষ খুঁজবে, কারণ আপনাকে চাইবে যে আপনাকে সর্বসময় ডাকলে পাওয়া যায় না, আপনি খুব ব্যস্ত থাকেন। এই কারণেই আপনাকে সবসময় ব্যস্ততার মধ্যে থাকতে হবে। আপনাকে আপনতা দেখাতে গেলে হবে না। আপন তখন হবেন যখন আপনার ঠিক জায়গায় আপনি এসে দাঁড়াবেন, তখন আপনি আপন ঠিকই হয়ে যাবেন সবাইকার কাছে। কোনো ঝামেলা হলে সেখান থেকে ছেড়ে দেন, ঝামেলাটা বাড়াতে যাবেন না। ঝামেলা বাড়াতে গেলে আপনি ফাঁদে পড়বেন, সে তো ফাঁদে পড়বে, সেখানে আপনিও ফাঁদে পড়বেন। আপনি কোনো একটা রাস্তার মাঝখানে কারোর সাথে কোনো ঝগড়া ঝামেলা হলো,
আপনি যখনই সেখানে ঝামেলাটা আরও বাড়াতে যাবেন, সেখানে কিন্তু আরও 50টা মানুষের সাথে জড়ো হবে। এতে করে আপনারা হাস্যকর হয়ে দাঁড়াবেন। তাই কোনো ঝামেলা হয়ে সেখান থেকে চলে আসুন, কিছু কথা বলে সেখান থেকে ছেড়ে বেরিয়ে চলে আসুন। কথা কম বলবেন সর্বসময়, এতে করে আপনার ভালো হবে। আপনি যখন কোনো ভালো কথা বলতে যাবেন, কোনো হড়বড় করে কোনো বেশি কথা বলবেন, তখন কিন্তু আপনার ভালো কথার সাথে কিন্তু খারাপ কথাও বেরিয়ে আসবে। তাই কথা কম বলুন। কথা যখন আপনি বেশি বলবেন, আপনার ব্রেন কিন্তু ঠিকঠাকভাবে কাজ করবে না। তাই কথা কম বলতে শিখুন, কানে কম শুনবেন, ঠিক আছে? কথা কম বলবেন যখন, আপনি কানে কম শুনবেন। হ্যাঁ, কানে কম শোনা মানে এই নয় যে আপনি একদমই শুনবেন না। আপনি কোনো কথা মানে শুনবেন, কিন্তু সেটাকে রিপিট করবেন না যে কারো কাছে। যে আপনার পাশে কেউ হয়তো কোনো কথা বলছে, সেটা শুনে আপনার রাগ হচ্ছে, আপনি কোনো কথা বলে দিলেন, এটা কিন্তু করবেন না। আপনি সেখানে শুনবেন, আপনার ভালো লাগার মতো আপনি সেখান থেকে চলে আসবেন। এই জীবনে যে কোনো ঝামেলা করাটা ঠিক নয়, রাগীদের সাথে কোনো ঝামেলা করা ঠিক নয়। আর এই জীবনে আপনি যত বোকা থাকবেন, তত আপনার জীবনের জন্য ভালো হবে। কারণ বোকা মানুষরা কোনো সময় বেশি কথা বলে না, কোনো সময় রাগ দেখায় না, সর্বসময় হাসে, সে তার নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। যখন আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, আপনাকে কেউই কোনো কথা বলবে না, আপনাকে কেউই কোনো টাইমের জন্য বলবে না। তাই আপনারই ভালো হবে। আপনি যত বোকা থাকবেন, আপনি আপনার কাজের দিকে ফোকাস করতে পারবেন, আপনি আস্তে আস্তে আগাতে পারবেন আপনার জীবনটাকে পরিবর্তন করার জন্য। এই জীবনে পরিবর্তন করাটা খুবই প্রয়োজন। জীবন আপনি যতদিন না পরিবর্তন করবেন, আপনাকে কেউই মূল্যায়ন করবে না, আপনাকে কেউই সম্মান করবে না। সম্মান তখনই আপনি পাবেন যখন আপনি সফলতার চূড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকবেন। তার আগে আপনাকে কিন্তু কেউ সম্মান করবে না। এই দুনিয়াতে এখন পর্যন্ত কোনো মানুষ দেখতে পাই না যে আপনি আপনার আগে যান, যে আপনি আমার চেয়ে আগে চলে যান। সবাই চাইবে তার চেয়ে আপনি নিচে থাকুন। কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন, যে আমাকে ওকে টপকাতে হবে, কারো নিয়ে আপনি ভাববেন না। আপনি ভাববেন শুধু আপনার কাজটাতে আপনি কবে সফলতা পাবেন। কারণ কোনো মানুষের প্রতি হিংসা করাটা ঠিক নয়। হিংসা একটা খুব খারাপ জিনিস। আপনি যখন হিংসা করবেন না, আপনার মনটা তখন ওই দিকে চলে যাবে, আপনার কাজের দিকে কিন্তু থাকবে না। আপনি একটা কথা মনে রাখবেন, যে ও যেই কাজটা করেছে আমি তার চেয়ে আগে যাব। আপনি কাজ করে সেখানে আগে যাবেন, আপনি তার প্রতি হিংসা করে কেন যাবেন? এতে করে আপনার ক্ষতি না? আপনি যখন হিংসা করবেন, আপনারই ক্ষতি। তাই হিংসাটা ভালো নয়। হিংসা প্রতিটা মানুষেরই হয়, সেটা কেউ প্রকাশ্যে বলে ফেলে, কেউ প্রকাশ্যে বলে না, কিন্তু এটা ঠিক নয়। তাই আপনি সফলতা পাওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করার জন্য আপনাকে কিছু তো পথ অবলম্বন করতে হবে। আপনি কোনো কাজ করছেন, সেখানে কেউ কোনো কথা বললো, আপনি সেখানে চুপচাপ শুনে সেই আপনার কাজটা করে যান। সেখানে আপনি নাক গলাতে যাবেন না। এতে করে আপনার টাইম তো নষ্ট হবে, আপনার ঝামেলা বাড়বে। যখন আপনি কাজ করবেন, আপনাকে মানুষ টাইমে পাবে না, তখন কিন্তু আপনার ভ্যালুটা কিন্তু সর্বসময় এক থাকবে। যখন আপনি বসে থাকবেন, আড্ডা মারবেন, আপনাকে কেউ ডাকলো, আপনি চলে গেলেন, সেখানে কিন্তু আপনাকে মানুষ আপন ভাবতে থাকবে, আপনাকে সহজেই পেয়ে যাবে। এটা করবেন না। এতে করে আপনি হাস্যকর হয়ে দাঁড়াবেন সবাইকার কাছে। আর কোনো কাজে রাগ দেখাতে যাবেন না, এতে করে আপনার খারাপ পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারে। আপনার ব্রেনটা ঠিকঠাকভাবে কাজ করবে না। আপনার ব্রেনটাকে কাজ করানোর জন্য আপনাকে শান্ত থাকতে হবে। আপনার কাজের প্রতি ফোকাস দিয়ে আপনি কাজ করুন, আপনি সামনের দিকে আগাতে পারবেন। আপনি এতটা দামি তৈরি করুন নিজেকে, যাতে করে মানুষ বলতে পারে, না ওর লাক ভালো ছিল, লাকের জন্য ও বেরিয়ে গেছে। লাক তখনই ভালো হয় কোনো মানুষ যখন কঠোর পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যায়। লাক এমনি এমনি ভালো হয় না কারো। আপনার আশেপাশে যদি কোনো বড় ব্যক্তি থাকে, আপনি খেয়াল করে দেখবেন, সে এখন বড় ব্যক্তি হয়ে আছে, একদিন এমন একটা পর্যায়ে ছিল যে তাকে মানুষ চিনত না। সেও কিন্তু একদিন পরিশ্রম করে এই জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে। তাই আপনিও আপনার নিজের কাজকে ভালোবেসে কাজ করেছেন, আপনাকেও মানুষ একদিন ভালোবাসবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর তার আগে বলবো, আপনার এই কথাগুলো শুনে কী মতামত সেটা আমার কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যারা এখনও চুপচাপ বসে বসে ভাবে যে আমরা কী করব জীবনে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।